এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূলের জীবন নিয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের প্রথম কথাটা ইকরা পড়ো, পড়ার মুখে জানো এবং সেই জানার যা ভালো কিছু তা কিছু আমল করা দরকার। আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইহুদির জানাজাতেও আল্লাহ রাসূল বলেছেন তিনিও তো মানুষ, সেই বোধ যেন আমাদের সকলের মধ্যে থাকে। আমরা যেন আমাদের জীবনের প্রতিটি পর্বে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে পারি এবং তিনি যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন মদিনা শহর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, তিনি যেভাবে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে এসেছিলেন, তিনি যেভাবে সমাজে সংস্কার নিয়ে এসেছিলেন, পরিবারগত সংস্কার নিয়ে এসেছিলেন, তেমনি ভাবে সেই শিক্ষাগুলো আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এবং একই সাথে অনেকে দেখছেন, অনেকে শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা অনেকে এটা পড়ি না, আমরা জানি না যে আমরা রাসূলকে অনুসরণ করি, মুসলিম দাবি করি, এটা করি না। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন। সকলকে আবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া আমাদের নেতা, আমাদের লিডার জনাব আক্তার হোসেন সাহেবকে। আমরা দোয়া পরিচালনা হবে, জুলাই যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে